বাংলাদেশ আহলে রাসূল আন্দোলন সদস্য সম্মেলনের মাননীয় সভাপতি, সহসভাপতিবৃন্দ, প্রধান আলোচক, বিশেষ আলোচকবৃন্দ এবং প্রধান অতিথি সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো কোনো অপ্রস্তুত রয়েছি, কিছু বলতে হবে এটা আমার জানা ছিল না। তো এখন একজন আলোচকের আলোচনা শুনে কিছুটা আঁচ করতে পারলাম যে এখানে কি ধরনের আলোচনা হওয়া দরকার। এখানে ব্যানারে দেখতেছি সকল শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত কোরআন প্রচার একাডেমি। কোরআন হচ্ছে আল্লাহর বাণী, তাই না? কোরআনের একটা খুব সুন্দর সংজ্ঞা দেওয়া আছে, আমি ওইদিকে যাব না। কোরআন শব্দের অর্থ দুইটা অভিধানে, একটা হচ্ছে পাঠ করা আর একটা হচ্ছে সংযুক্ত করা। এই জন্য প্রথম বাণীটাই আসছে ইকরা, পড়ো। কিন্তু আমরা কই কোরআন পড়ি? আমরা তো কোরআন একবারে সাজায় গোজায় উপরে রাখি না, পড়ি না আমরা। এখানে কিন্তু প্রথম বাণীটাই কোরআন, কোরআনের মানেই হচ্ছে পড়ো, কিন্তু আমরা পড়ি না। পড়লেও কি বুঝি? পৃথিবীতে কোনো গ্রন্থ, কোনো চিঠি, কোনো কিছু না বুঝে কিন্তু মানুষ পড়ে না। একমাত্র গ্রন্থ যেটা না বুঝে পড়ে, অথচ এটা বিধান সংক্রান্ত, হেদায়েতের কোরআন, হেদায়েতের কিতাব। কিন্তু হেদায়েত যদি পেতে চাই আমরা, তাহলে বুঝতে হবে না? তাহলে আমরা যে পড়ি সেগুলা হেদায়েতের উদ্দেশ্যে পড়ি না, সওয়াবের উদ্দেশ্যে পড়ি। তো as you sow, so you reap। যেটা বপন করা হবে সেই ফসলটাই পাওয়া যাবে, তাই না? এই জন্য ভারতের একজন হিন্দু কবি খুব সুন্দর করে বলেছিলেন যে কোরআন তো হেদায়েতের গ্রন্থ, বিধানের গ্রন্থ। মুসলমানরা তোমরা তো দোয়া তাবিজের গ্রন্থ বানাই নিয়েছো, তোমরা তো সওয়াবের গ্রন্থ বানাই নিয়েছো। খুব আক্ষেপ করে বলেছিলেন। সূরা লোকমানের এক আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবআতিন আবহুরিন মা নাফাদাত কালিমাতুল্লাহ। পৃথিবীতে যতগুলো গাছ আছে সেগুলোকে যদি কলম বানায় নেওয়া হয় এবং এই 7 সমুদ্রের পানিকে যদি কালি বানায় নেওয়া হয় এবং লেখা হয় আল্লাহর কালেমা, আল্লাহর কথা যদি লেখা হয়, মানে প্রশংসা বা এর বৈশিষ্ট্য লেখা হয়, তো কলম গাছ শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর বাণী লেখা শেষ হবে না। এরকম এক মহৎ গ্রন্থ, যার জন্য আমরা দেখি পৃথিবীতে প্রত্যেক যুগে অসংখ্য তাফসীর বের হয়েছে। যে যে রকম মেধার লোক যেটা যেটা অনুসরণ করে মানুষ, সেটা কোরআনের সাহায্যে এটা ব্যাখ্যা করে। তো আমিও একটা গবেষণা করেছিলাম কোরআন সম্পর্কে, সেটা ছিল ফিকহি তাফসীর। কোরআনের যে বিভিন্ন মাযহাব আছে ইসলামের, সেই মাযহাবের লোকেরা নিজের মাযহাব প্রতিষ্ঠা করার জন্য কোরআনের সাহায্য নিয়েছিলেন। হ্যাঁ, তো সেগুলোর উপরে আমার একটা থিসিস, পিএইচডি থিসিস হয়েছে আর কি। তো হাদিসে এসছে, কেউ যদি কোরআনের জ্ঞান পেল, কোরআন পেল আর কি, এবং নিজেকে ধন্য মনে করলো না, সে আমার উম্মত নয়। আজকাল দেখা যায় আলেমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআনের জ্ঞান, কিন্তু নিজেকে খুব হীনমন্যতায় প্রকাশ করে, আমি খুব গরিব, আমার জীবনে প্রতিষ্ঠা হয় না, ইত্যাদি ইত্যাদি।
কোরআন পেয়ে, কোরআনের জ্ঞান পেয়ে যদি কেউ নিজেকে গরিব মনে করে, তো সে কিন্তু খাঁটি মুমিন নয়, খাঁটি উম্মত নয়। হ্যাঁ, তো আমি বেশি কিছু বলতে চাচ্ছি না আর কি। আমি চাই যে কোরআনের প্রচার প্রসার হোক। প্রচার প্রসারের জন্য কিন্তু কোরআন আসছে, আর গবেষণা হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলছেন যে তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না কেন, নাকি ওদের হৃদয়ের মধ্যে তালা মেরে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো কোরআনের ব্যাখ্যা আমি একটু যদি সময় থাকে তো আমি একটু বলবো। আমরা যখন এই এমফিল থিসিসে ভাইবা দিচ্ছিলাম, তো ঢাকা ইউনিভার্সিটির এরাবিকের প্রফেসর আমাকে উনি বললেন যে মুফাসসির কে। তো আমি তো বললাম যারা এই যে ওয়াজ নসিহত করে এগুলা কিন্তু মুফাসসির জানি আমরা, তাই না? তা আমি বললাম যারা কোরআনের ব্যাখ্যা করেন তারা কারাই না, এই বললাম যারা জ্ঞানী হয়েছেন। তো উনি আমাকে ধমক দিলেন এবং অনেকক্ষণ বকলেন আমাকে, মনে হয় যে 5-7 মিনিট বকাবকি করছেন আমাকে। তো যে কোরআনের ব্যাখ্যা মানুষ করতে পারে না, মানুষ করলে তো সেটা সঠিক হবে না। কোরআনের মুফাসসির, কোরআনের ব্যাখ্যাকার চাপ খাইছে, চাপ খাইছে, স্বয়ং আল্লাহ তাআলা যিনি কোরআন নাজিল করেছেন তিনি এর ব্যাখ্যাকারী। এজন্য আমরা দেখতে পারি একটা আয়াত এক জায়গায় আছে, তার সম্পূরক আয়াত আরো বিভিন্ন জায়গায় আছে। তো কোরআনের ব্যাখ্যা কিন্তু কোরআনে আমরা পেয়ে যাচ্ছি, তো হাদিসও পাই আমরা। তো হাদিসটা কি? হাদিসটা আমি বলি যে আমাদের একটা নোট গ্রন্থ থাকে না, স্কুল কলেজে মাদ্রাসায় যারা পড়ে একটা নোট গ্রন্থ থাকে, একটা মূল গ্রন্থ থাকে। তো মূল গ্রন্থের মধ্যে কিন্তু এই জিনিসগুলো খুব গভীর চিন্তা করে দেখলে পাওয়া যায়, আর নোটে রেডিমেড তৈরি করে দেওয়া যায়, তাই না? তো সৃজনশীল ক্ষমতা যাদের আছে তারা কিন্তু মূল বই থেকে পায়, আর যারা দুর্বল ছাত্র তারা কিন্তু নোট পড়ে পাস করে যায়। হ্যাঁ, তো কোরআনের ব্যাখ্যা কোরআনে আছে, আরো বিস্তারিত জন্য হাদিস আছে, আরো বিস্তারিত জন্য যারা গবেষণা করে তাদের কাছে আছে, কিন্তু সঠিক যেটা আসল সেটা কোরআনের ব্যাখ্যা কোরআনেই আছে। তো ভালো লাগলো আমাকে এখানে। আর বিশ্বাস করি বলেন। আচ্ছা, আমরা জানি যে কোরআন কিন্তু মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক নবীর মুজিজা ছিল, আর আমাদের নবীর মুজিজা হচ্ছে অনেকগুলো, এটা ইনারও অনেক মুজিজা, কিন্তু চিরন্তন মুজিজা হচ্ছে কোরআন। হ্যাঁ, কারণ নবী এখন নাই কিন্তু কোরআন আছে, কোরআন কিন্তু মুজিজা হিসাবে আছে। আর মুজিজাটা কি? মুজিজা শব্দের অর্থ হচ্ছে অপারগকারী, মানে এমন এক গ্রন্থ যেটা এরকম গ্রন্থ কোনো মানুষ রচনা করতে পারবে না, এটাকে আমরা মুজিজা বলছি। বা এমন এখানে তথ্য ভান্ডার আছে, নিখুঁত নির্ভুল আছে, যেটা মানুষ সেটা ভুল প্রমাণিত করতে পারবে না। তো একটা ঘটনা যদি বলি আমি, হ্যাঁ, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর, নাম হচ্ছে আল্লামা তানতাবি, ধর্মতত্ত্ব অনুষদের উনি প্রফেসর, কিন্তু অন্যান্য ভাষাও জানেন উনি, অনেক জ্ঞানের অধিকারী। তো উনি ইউরোপ দেশে বেশি ঘোরাফেরা করেন। যারা ইসলাম, যারা ওই খ্রিস্টানরা, ইহুদিরা কিন্তু আমাদের ধর্মের লেখাপড়া করে, হ্যাঁ, কিন্তু এরা মুসলিম নয়, কিন্তু পড়াশোনা করে। তো ওনাদের সঙ্গে ওনার বেশ খাতির। তো এক বৈঠকে ওই ওখানকার ওনাদেরকে বলা হয় ওরিয়েন্টিস্ট, মানে প্রাচ্যবী। তো ওনারা বললেন যে কোরআন মুজিজা নয়, ওই খ্রিস্টানদের ধারণা ভালো, আল্লাহর বাণী, কিন্তু এটা মুজিজা নয়, মানুষও তৈরি করতে পারবে এরকম। তো উনি বললেন যে না, এটা তো মুজিজা। তো ওনারা বললো কেন? আমরা তো মনে করছি যে আপনি এরকমই মনে করবেন আমাদের মতো। তখন আল্লামা তানতাবি বললেন
যে আমরা তো যেখানে যারা কয়জন আছি সবাই আমরা আরবি ভাষা জানি, তো আমরা এক একজন এক একটা করে বাক্য লিখে একটা বিষয় নিয়ে একটা বাক্য আরবিতে লিখবো আমরা। সেটা হচ্ছে যে গভীর অগ্নিকুণ্ড। গভীর অগ্নিকুণ্ডের সম্পর্কে এক একটা বাক্য সবাই লেখে। সবাই লেখলো। এখন ওনার পালা যখন আসলো তো উনি বললো যে আমি লিখবো না, আমি এমনি মুখে বলছি। হ্যাঁ, তো তিনি সূরা কাফের এক আয়াত পড়ে শোনাইলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি وهل امتلأت وتقول هل من مزيد। তখন সবারই মাথা ঘুরে গেল। যখন ওরা তো অর্থ বুঝে পড়ে, আর আমরা মুসলমানরা তো সওয়াবের উদ্দেশ্যে পড়ি, জিন তাড়ানোর উদ্দেশ্যে পড়ি, তাই না? তো ওরা বুঝে ফেললো। এর মানে এটা হচ্ছে কি জানেন? ইয়াওমা নাকুলু লিজাহান্নামা, আল্লাহ বলবেন কিয়ামতের দিনে সব জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়ার পরে যে আমি সেদিন কি বলবো জাহান্নামকে যে জাহান্নাম তোমার কি পেট ভরেছে? পরিপূর্ণ হয়েছে? ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে আরো কি কিছু আছে? পেট ভরেনি কেন? তাহলে এত গভীর অগ্নিকুণ্ড, সেটা কোরআনের আয়াত দিয়ে, এটা মানুষের চিন্তায়, ওনাদের চিন্তাতেও আসে নাই। ওনারা যে সব আরবি বাক্য বলছিলেন হয়তো ছোট মোটো কিছু ভাব কম, হ্যাঁ, কিন্তু পুরা জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, এরপরে জাহান্নামের পেট ভরবে না, তো কত বড় অগ্নিকুণ্ড, কত বড় আগুনের স্তূপ ওইটা, তাই না? এই ভাবের দিক থেকে কোরআন কিন্তু অনেক অনেক মানে গাম্ভীর্যপূর্ণ। মানুষের রচনাতে এরকম আসে না। এখন এই যে আপনার আমরা টিপসই দিই না, এখন তো আমরা চোখেরই নিচ্ছে। আগে টিপসই চলতো, একজনের টিপের সঙ্গে আরেকজনের মিলে না। হ্যাঁ, তো এটা ওই সময়ে আল্লাহ বলে দিয়েছেন সূরা কিয়ামার মধ্যে যে আমি মানুষকে আবার জীবিত করব, এমনকি তার বৃদ্ধাঙ্গুলি সহ মানুষকে আল্লাহ আবার আকার দিবেন, তার বৃদ্ধাঙ্গুলি সহ। অন্য আঙ্গুলের কথা বলেন নাই। তাহলে এই এক একটা আঙ্গুলের যে রেখাগুলো আছে এক একজনের আলাদা আলাদা না, হুবহু এরকম। এইটার গবেষণা করে এখন ওরা বিজ্ঞানীরা এই যে সইয়ের টেকসইয়ের বের করেছে। তো আমরা তো রেডিমেড পেয়ে গেছি, আমাদের গবেষণা লাগে না। ওরা গবেষণা করে, আমরা ভোগ করি, তাই না? এই আর কি। এরকম তো বহু আছে, বহু। হ্যাঁ, অনেকক্ষণ আলোচনা করা যাবে, তো সেটা তো বড় কথা না। সবারই কথা শুনবো। আমি শেষ করি। তো এরকম একটা মহৎ উদ্যোগ, এটা আমরা চাই সবাই কোরআন পড়ি এবং মাতৃভাষায় কোরআন যেন বুঝি। হ্যাঁ, আমি নিজেও পড়ছি তো, কিন্তু বাংলাটা যখন পড়ছি, আরবি বাদ দিয়ে শুধু বাংলা আছে আমার কাছে, তখন দেখা যায় যে অনেক কিছু আরবিতে মুখস্থ আছে, কিন্তু হৃদয়ঙ্গম করা যায় না, কারণ ওই নিয়তে পড়ি নাই, তো ওই দৃষ্টিভঙ্গি নিয়ে পড়ি নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক কোরআন বুঝার এবং বুঝবো। তারপরে না একটা আয়াত আর তো মনে পড়লো না, বললে হচ্ছে না। আমাদের নবী তো সুপারিশকারী না, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সূরা ফুরকানের মধ্যে আয়াত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ওয়াকালা রাসূল ইয়া রাব্বি, রাসূল বলবেন হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার এই জাতি কোরআনকে পরিত্যাগ করে দিয়েছিল। তো অভিযোগ না, অভিযোগ।
সুপারিশও করবেন, অভিযোগও করবেন। তো এই ব্যাখ্যা এর মানে মাহজুর মানে ত্যাগকারী, যারা কোরআন পড়তেছি কোরআন বুঝি না, এটাও কিন্তু এক প্রকার পরিত্যাগ করে রাখছি আমরা। যারা কোরআনের অর্থ বুঝি কিন্তু অন্তর্নিহিত ভাব বুঝি না, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি না, তারাও কিন্তু এক প্রকার কোরআনকে ত্যাগ করে রাখছে, তাই না? যারা বুঝি কিন্তু নিজের বাস্তব জীবনে এটা প্রয়োগ করি না, অথবা আমার পরিবারে আমার সমাজে প্রয়োগ করি না, এটাও কিন্তু এক প্রকার পরিত্যাগ করার মধ্যেই গণ্য হয়। হ্যাঁ, তো আল্লাহ আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দেন এবং তার আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।